3-4 দিন ননদের বাড়ি এসে এত বেশি আনন্দ করতেছি যা কি আর বলবো। সকাল সকাল প্রতিদিনই হাঁটতে বের হয়ে তরতাজা বাজার সদাই করি আর খাই, অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমার ননদের বাড়ির মোড়ে আসলাম বাজারে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিনে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা মাছ কিনে এনেছি, তারপরে আবার আমার ননদের যা আছে উনি মাছ দিল কিছু। এখন সবগুলো মাছ রান্না করব, আর দুপুরে রান্না করব এখানে বোয়াল মাছ ভুনা, আর ওই গুঁড়া মাছগুলা চচ্চড়ি, আর যে মাছগুলো আমরা কিনে আনছি ওগুলা ভাজা করব। তো আমি আসার পর থেকে আমি রান্নাটা করি। আমার ননদ বলতেছে, ভাবি আপনার হাতে রান্না আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাইয়াও আমাদের হাতে রান্না পছন্দ করে না, না করে, তো আপনি রান্না করেন। তার কারণে আমি রান্নাগুলো করতেছি আর তোমাদের সাথে শেয়ার করি কি কি খাই, কি কি রান্না করলাম খাইলাম দেশে এসে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, তাই শেয়ার করতেছি। তো বোয়াল মাছের তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর ননদ দেবর থাকলে অনেক বেশি সুখ শান্তি লাগে, কারণ ওদের সাথে তো সব সময় থাকা হয় না, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। তো বছরে মাসে কোনো সময় পেলে ফ্যামিলির সবার সাথে সময় কাটাতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর স্বামীর যদি বাবা মা না থাকে, ননদগর খোঁজ খবর না নিলে ননদরাও অনেক বেশি কষ্ট পায়। তো আমি এইটা চেষ্টা করি সব সময় যে ওনারা যেন আমার দ্বারায় কোনো কষ্ট না পায়, আমি যেন সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারি, সবার মনে যতদিন বেঁচে আছি সবাইকে আনন্দ ফুর্তিতে রাখতে পারি, এটাই। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু শাক রান্না করব। শাক রান্না হয়ে গেছে। এখন রাতের বেলা আমার যা দেবর ওরা আসছে বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকেও তো ছেলে মেয়েদের স্কুল বন্ধ। তো অনেক দিনই যারা আর আমি প্ল্যান করছিলাম যে আমরা দুইজন একসাথে এই ছোট ননদের বাসায় আসব, কিন্তু আসার হয় নাই, কারণ কাজের ফেরে পড়ে যায় আর কি। তো অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম, তারপরে হঠাৎ এবার আলহামদুলিল্লাহ আসাই হলো। আর পরশুদিন একটা রাজহাঁস নিয়ে আসছিলাম তোমাদের ভাইয়ার সাথে বাজারে গিয়ে, তো সেটা আর কি যারা আসার জন্য অপেক্ষা করতেছিলাম যে ওরা আসলেই একসাথে কেটে খাবো। তো আমার দেবরের ব্যবসার একটু চাপ ছিল, এই কারণে আমি 2 দিন আগে আসছি, আর যা 2 দিন পরে আসছে। তো আজকে সেই রাজহাঁসটা ওরা আসার পরে এই তো রান্না করলাম। রাতে রুটি বানিয়ে দিয়েছি আর মুরগি রান্না করে দিয়েছি, আর এই দুপুরবেলার জন্য এখন রাজহাঁসের মাংস রান্না করব। তো এই তো কেটে বেছে পরিষ্কার করে এখন রান্নাটা বসিয়ে দিলাম। হাঁসের মাংস এত রান্না করেছি, কিন্তু রাজহাঁসের মতো এত সময় কোনো মাংসই হয়নি, কারণ এই মাংসগুলো এত শক্ত শক্ত। এই কড়াইটার 3 কড়াই পানি দিয়ে কষানো হয়েছে, রান্না করা হয়েছে, তারপরও লাগে যে শক্ত। এত শক্ত আমি জীবনও দেখি নাই। তো হাঁসের মাংস আমি ফার্স্ট টাইম এবার রান্না করলাম নিজের হাতে, কখনোই রান্না করিনি। তো এমনিতে হাঁস খাই, কিন্তু রাজহাঁসের মাংসটা কখনো খাওয়া হয়নি, রান্নাও হয়নি। তো এবার খেয়ে নিলাম। রাজহাঁস আর কি অনেক বড়, তো এটা আর কি আমাদের দেশে তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ আমাদের দেশে এগুলো পালে কম, খুবই কম মানুষে পালে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।